মদিনা পার্কে ঘোরাফেরা আলহামদুলিল্লাহ, এত সুন্দর জায়গা না দেখলে বোঝা যায় না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমরা বিকেলে বাসা থেকে বের হই। আজকে যাব হচ্ছে কোথায় কি করলাম সব কিছুই শেয়ার করব। তো প্রথমত চলে যাই হচ্ছে খেজুর কিনবো। তো খেজুরের ডাইরেক্ট একবার আমরা আড়তে চলে যাই যে এখান থেকে খেজুর কিনবো। তো আমরা কারো মাধ্যমে কিনে নেই, যেহেতু আমরা যাবো একটু দেখবো সব কিছু, আর আশা হয় কিনা আল্লাহ সৃষ্টিকর্তা যদি আবার ভাগ্য রাখে তাহলে যাওয়া হবে। তো সেই জন্য হচ্ছে বড় আচ্ছা হলো যাবো, দেখবো, লস খেলে নিজে খেলাম, লাভ হলে নিজে হলো, তারপর তো দেখে শুনে আসতে পারবো, তাই না? তা আমরা চলে যাই আড়তে যাওয়ার পর এই তো একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, আমাদের বাংলাদেশে হলে মানুষ আর মানুষ ধাক্কাধাক্কি করে, আর এখানে আমি যেখানে যে কয়টা মার্কেটে গিয়েছি, যত জায়গায় গিয়েছি, অত ভিড়াভিড়ি নাই, চাপাচাপি নাই, খুবই একেবারে সেফটি, খুবই অনেক সুন্দর লাগছিল, কোনো লোক নাই। এই যে দেখতে পাচ্ছেন আড়তে হচ্ছে এক দুইজন লোক আসতেছেন, মাল নিচ্ছে, অর্ডার করছে, নিয়ে যাচ্ছে, কোনো ভেজাভেজি নেই। আমরা গিয়েছিলাম দুইজন, তো দুইজনের মধ্যে আমরা একজন দামদর করতেছিল, আর আমি এদিকে হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে সবগুলো গুছিয়ে গেছে, আমরা এখান থেকে নিয়েছি। তো খেজুরের কিন্তু অনেক নাম, কোনটা কি খেজুর আমার এখন ভুলেই গেছি, শুধু আজওয়া খেজুরটা আমি চিনি, মেনলি এটা যেহেতু কালো তাই চিনতে পারি। তো এখানে খেজুর টেজুর নিয়ে তারপর আমরা গাড়িতে উঠে যাই। তা এখানে রাউন্ড করছিলাম। এ হচ্ছে মদিনা পার্কে। কে কে গিয়েছেন মদিনা পার্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পার্কটা নাকি অনেক বড়, অনেক সুন্দর। তা আমরাও গিয়েছিলাম যে একটু ঘোরাফেরা করব, নামবো, কিন্তু এরকম একটা সময় গিয়েছি তখন পার্কে কোনো লোক নেই। আমরা ওই দিন হয়তো বা বন্ধ, আর ওটাতে লোকই হয় আসরের পর থেকে রাত 12টা পর্যন্ত। আমরা ওই টাইমে গিয়েছি, এখন কিন্তু সন্ধ্যার পর। পার্কের ভিতর দিয়ে এদিক থেকে ওদিকে যাচ্ছি, ওদিক থেকে ওদিকে যাচ্ছি, কিন্তু কোনো লোক নাই, যে নামবো একটু ঘুরবো, কিন্তু কোথাও লোক নাই। তো রাউন্ড করছিলাম, চতুর্পাশে দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল। আর মরুর বুকে কিছু সবুজ, কোথাও তো সবুজ পাওয়া যায় না, খুবই কম। আর যখন তাইফে গিয়েছিলাম তখন ওখানে কিন্তু মাশাআল্লাহ অনেকটা সবুজ শ্যামল গাছগাছালি ছিল। আবার মক্কাতে যখন ছিলাম একেবারে পাহাড় আর পাহাড়, কোনো গাছগাছালি নেই। তো এখানে আসার পর কিন্তু মাশাআল্লাহ পার্কের ভিতরে এই যে সুন্দর অনেক গাছগাছালি দেখা যাচ্ছে, খেজুর গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এগুলো নিয়ে কিন্তু একেবারে এখন খেজুর নেই, খেজুর নাকি আরও 2-3 মাস আগে কেটে ফেলছে, তারা সবাই বলতেছিল যে এখন খেজুরের সময় নেই। তো আলহামদুলিল্লাহ আমরা ঘোরাফেরা করে চতুর্দিকে দেখে আপনাদের জন্য এই তো ছোটো ছোটো করে ভিডিও করে নিয়েছি, যে আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় গেলাম কি করলাম। তা এখান থেকে ঘোরাফেরা করে অনেক সময় ছিলাম এই পার্কে, চতুর্পাশে অনেক সময় ঘোরাফেরা করলাম। তারপরে এখন চলে যাব চকলেট আর বিস্কুটের আড়তে, যেখানে শুধু চকলেট আর বিস্কুটই সেল করা হয়। এখান থেকে ঘোরাফেরা করে তারপর চলে যাচ্ছে ওখানে, যেহেতু কিছু চকলেট নেব। তো চকলেট নেওয়ার জন্য আমরা চলে যাই আড়তে। এখানে যাওয়ার পর শুধুই দেখতে পাচ্ছি বিস্কিট আর চকলেট। এই আড়তটাতে নাকি শুধু বিস্কুট আর চকলেটই সেল করা হয়। তো এখানে যাওয়ার পর এত বিস্কিট আর এত রকমের চকলেট ছিল, নাম না জানা অনেক রকমের চকলেট ছিল। তাই আমরা চতুর্পাশে দেখছিলাম আর চকলেট নিচ্ছিলাম। অল্প ভিডিও করা হয়েছে, যেহেতু আমি এখান থেকে পরে কেনাকাটার জন্য চলে যাই, অল্প কিছু ভিডিও করে নিয়েছি। তো আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, আমার বাচ্চারা হচ্ছে কিটক্যাট চকলেটটা অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি ওটা ভুলেই গেছি কেনার জন্য। কিন্তু ক্যামেরা অন ছিল যে দেখা যাচ্ছে, বাচ্চারা যখন ভিডিওগুলো দেখছে তখন বলতেছিল কিটক্যাটগুলো রাইখা অন্য কেন চকলেটগুলো আনছি। তো নেক্সট টাইম যখন যাব ইনশাল্লাহ আগে কিটক্যাটটাই নিয়ে নেব, কারণ বাচ্চাদের অনেক পছন্দ এই চকলেটটা। তো ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আবার কবুল করে খুব তাড়াতাড়ি যেতে পারি। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা, ভালো লাগলে পাশে থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, বাই।